দীপঙ্কর জীবনের পরিচালিত একটি নতুন মুভি আসতে চলেছে অন্তর্জাল বলে, যার অফিসিয়াল ট্রেলার এটি রিলিজ করে গেছে এবং আজকে আমি সেই বিষয়ে কথা বলতে চলেছি। এখানে দাবি করা হয়েছে যে এই মুভিটি অ্যাকচুয়ালি বাংলাদেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার একটি মুভি হতে চলেছে এবং এখানে ভিএফএক্স এর ইউজ রয়েছে। যদিও আমরা ট্রেলার দেখে সেটি আন্দাজ করে ফেলেছি, তবে আমার ধারণা নেই যে এটি প্রথম সাইবার ক্রাইম থ্রিলার মুভি কিনা। আর একটি কথা এখানে না বললেই নয়, এখানে যে সিনগুলি দেখানো রয়েছে এবং যে মিউজিকগুলি রয়েছে সেগুলো সব মিলিয়ে একটা যে ভিজুয়াল ইম্প্যাক্ট তৈরি করা হয়েছে, যেটা ভিউয়ার্সদের মনে খুব ভালো লাগবে এবং এটা কিউরিওসিটি অলমোস্ট ক্রিয়েট করবে, যেটা এর আগের বিভিন্ন মুভিতেও আমরা দেখতে পেয়েছি, মানে দীপঙ্কর জীবনের বিগত মুভিতেও আমরা দেখতে পেয়েছি। আর একটা কথা যেটা আমার মনে হয়েছে, এখানে যে সিয়ামের যে চরিত্রটি রয়েছে, যে ক্যারেক্টারটি সে প্লে করছে, সেটা একজন হ্যাকার হিসেবে প্লে করছে এবং সেটা হয়তো বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে কোনো একটা আইল্যান্ড থেকে অপারেট করছে বা সামথিং লাইক দ্যাট। এবং এখানে তাকে হ্যাকার হিসেবে প্রেজেন্ট করা হয়েছে ঠিকই, তবে হ্যাকারের যে খারাপ দিকটা রয়েছে, অর্থাৎ হ্যাকিং শেখার পর একটা মানুষের যে খারাপ দিকটা তুলে ধরা হয়, খারাপ দিকটা ফুটে ওঠে মানসিক দিক অ্যাকচুয়ালি, সেটা তুলে ধরা হয়েছে এবং তার যে বিভিন্ন অ্যাটাক, বিভিন্ন অ্যাটেম্প যে ব্যর্থ হচ্ছে বারবার এবং সফল হচ্ছে, এরকম একটা আপ অ্যান্ড ডাউন আমরা দেখতে পেয়েছি ট্রেলারটিতে। এবার আমি বলছি কিছু ব্যক্তিগত মতামতের ক্ষেত্রে কিছু কথা, যেটা আমার মনে হয়েছে পার্সোনালি। এখানে যে ট্রেলারটি রিলিজ করা হয়েছে সেটা একটু লং হয়ে গেছে ঠিকই, আর সাথে যে ডায়লগগুলি রয়েছে সেগুলো খুব অ্যাভারেজ লেগেছে, ঠিক আছে। এটা কোনো আহামরি আমার মনে হয়নি এবং এই ট্রেলারটির মধ্যে কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে যেহেতু লং টার্ম হয়ে গেছে এবং সাথে এত কিছু বলে ফেলেছে, তাতে করে মনে হয় পুরো স্টোরিটাই উন্মোচন হয়ে গেছে। এটা আমার ধারণা, আমার ব্যক্তিগত মতামত। আর একটা জিনিস যেটা আমার বলতে ইচ্ছে করছে, সেটা হলো যে একটা মুভি তখনই দাঁড়াতে পারে বা তখনই হিট করতে পারে বা মানুষের মনে একটা ইম্প্যাক্ট তৈরি করে, একটা প্রভাব ফেলে, এফেক্ট ফেলে, সেটা হলো যে তার স্ক্রিপ্ট, তার যে ডায়লগ, ঠিক আছে। তো সেগুলো যদি মানে ওটাই হলো একটা মুভির ভিত, তো সেই ভিতটাই যদি নড়বড়ে হয় তাহলে সেই মুভিটা দাঁড় করানো খুব মুশকিল। তো আমার মতে যে একটা মুভি ওই বেসিক্যালি একটা নির্দিষ্ট ডায়লগ স্ক্রিপ্ট মেনটেন করা উচিত আইদার, অর যদি সেটা কোনো হিরো থাকে যেটা খুব জনপ্রিয়, তার একটা ফ্যান বেস রয়েছে, তবে গিয়ে মুভিটি হিট করবে। এটা আমার ব্যক্তিগত মতামত, যদিও অনেকেই একই সাথে মত পোষণ নাও করতে পারেন। আর ওভারঅল এই মুভিটির যে এডিটিং রয়েছে সেটা আমার খুব ভালো লেগেছে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। অবশেষে একটা কথা বলি, আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে এটা জাপানিজ একটা ক্রাইম থ্রিলার মুভি রয়েছে ব্লাডি মানডে বলে, এটা খুব সম্ভবত তার সাথে কোনোভাবে রিলেটেড বা তার কোনো সিন এখানে রাখা হয়েছে, আমরা শিওর, এটা জাস্ট একটা আন্দাজ আমার। আর মুভির সবসময় শেষে গিয়ে আমরা টুইস্টটা এখন দেখতে পাই, তো আমি আশা করব যে এরকম একটা টুইস্ট থাকুক যেটা আমাদের মনে থাকবে এবং খুব আশ্চর্য করবে। দেখা যাক। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং আরও নতুন মুভির রিভিউ পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সকলে ভালো থাকবেন।